শুক্রবার বলতে তো অনেক মজার, মজার খাবার, তাই না? শুক্রবার বলতে অনেকে অনেক কিছু রান্না করে, ভালো কিছু রান্না করে। হয়তো বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করে কোনো পার্টিতে বা কোনো অকেশনে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করে। হয়তো বাসার মধ্যে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলাই রান্না করে। কিন্তু আমি খুবই অসাধারণ খাবার রান্না করব শুক্রবারের দুপুরের জন্য। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। প্রথমে সন্ধ্যার দিকে একটু ভিডিও করলাম, নাস্তা বানাচ্ছি, মানে নাস্তা বলতে নুডলস রান্না করছি। নুডলস না ডুডুস এটা নিয়ে হাসাহাসি করলাম, ডুডুস লেখা আছে সে কারণে। তো চলুন দেখে নিই কী কী করি বৃহস্পতিবারে সন্ধ্যা এবং শুক্রবারে দুপুরে কী কী রান্না বান্না করি সব কিছু শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আসলে দুপুরে, শুক্রবারের দুপুরে মানে আমি কি কি রান্না বান্না করছি। আসলে খুবই খুবই অসাধারণ খাবার রান্না করছি, কিন্তু অনেকে কষ্ট জন্য রান্না করে না তেমন। মানে ওই রান্নাগুলো আসলে করতেও চাই না। অনেকের মুখে শুনলাম অনেক কষ্ট লাগে নাকি এগুলা করতে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই রান্নাগুলা। তাই আজকে রান্না করছি। শুক্রবারে অনেকে অনেক কিছু রান্না করে, আমি এগুলাই রান্না করলাম, অসাধারণ খাবার। আপনাদের কাছে হয়তো সাধারণ হতে পারে, কিন্তু আমার কাছে অসাধারণ। যাক, যাই হোক, যেটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কি রান্না করছি, এখানে সাদা ভাত। আসলে পোলাও, বিরিয়ানি এগুলোর চেয়ে সাদা ভাতই বেস্ট। সাদা ভাত দিয়ে অনেক পেট ভরে ভাত খেতে পারে। আর সাথে এটা কি বলুন তো, টমেটোর টক বা কাজি। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে টমেটোর কাজি বা টক বলে। আপনাদের ভাইয়া তো অনেক পছন্দের, সে কারণে ওর জন্য আসলে রান্না করলাম। ডাল রান্না করতে পারতাম, সে কারণে ওইটা রান্না করছি, টমেটোর কাজি। আর কি রান্না করছি, কি বানাইছি বলেন তো? এই তো আলু ভর্তা, খুবই খুবই মজার। আজকে বানালাম এটা কাঁচা মরিচ দিয়ে, কারণ শুকনা মরিচ দিয়ে হলে আমার ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দ কাঁচা মরিচ দিয়ে বানাইছি। কাঁচা মরিচ শুধু আলু সিদ্ধ করে কাঁচা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে, ও তেলে দিয়ে পছন্দ করে না। তার সাথে এটা কি বলেন তো, ডিম ভাজা। এটা না হলে কি চলে? টমেটোর কাজি বা টক সাথে আলু ভর্তা, ডিম ভাজা খেতে অসাধারণ না? আপনাদের কাছে হয়তো সাধারণ লাগতে পারে, আপনারা হয়তো বলতে পারেন এটা এমন কোন খাবার হয়েছে যা শেয়ার করতেছে। এটা আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ আমার হাজবেন্ডেরও অনেক পছন্দের। সে কারণে ভাবলাম আজকে শুক্রবার দুপুরে ও যখন আছে, সে কারণে ভাবলাম আজকে এগুলাই করি। তো এখানে কয়টা ডিম ভাজা করছি বলেন তো? আমি 4 পিস ডিম ভাজা করলাম। কয়টা ডিম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন না, তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো, যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভাইয়া আর আয়াত নামাজ পড়ে চলে আসছে মসজিদ থেকে, জুম্মার নামাজ পড়ে। তো আমি ওদেরকে খাবার দিয়ে দিছি। তো ওদের সাথে আমিও খেয়ে নিচ্ছি, কারণ একা খেতে ইচ্ছে করে না। আপনাদের ভাইয়া সহ আছে যখন একসাথে খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।